গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া কোচবিহার বাসিক জানিয়া দেওয়া হবার নাকছে যে ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য বর্তমান আসাম আর বঙ্গ যদিও ওগুলাত বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে। আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসামক আসাম সরকারে ডিভাইড করিয়া 5টা ডিস্ট্রিক্ট বানাইছে। একটা ডিস্ট্রিক্টকে ডিভাইড করি 5টা বানাইছে, খুব ভাল কাম করেছে। যদিও আসামত থাকা আনডিভাইডেড গোয়ালপাড়া যে 5টা ডিস্ট্রিক্ট আছে ওইলে আরো ডিভাইড করি, একটা করে ডিস্ট্রিক্টক ডিভাইড করি 2টা করে ডিস্ট্রিক্ট করো, ডিভাইড করো ধুবড়ী ডিস্ট্রিক্টক করিয়া 2টা ডিস্ট্রিক্ট বানাও, গোয়ালপাড়াক ডিভাইড করি আরো 2টা, চিরাঙক ডিভাইড করি আরো 2টা, বঙাইগাঁওক ডিভাইড করি আরো 2টা, কোকরাঝারক ডিভাইড করি আরো 2টা। আর উত্তরবঙ্গ থাকা একটা করে ডিস্ট্রিক্ট অনেক বড়, উত্তরবঙ্গ থাকা একটা করে ডিস্ট্রিক্টক ডিভাইড করিয়া 6টা করে ডিস্ট্রিক্ট তৈরি করো। কারণ এখন পিছপড়া রাজ্যের মানুষ তখনই ডেভেলপ করিবার পাইবে যখন ওই পিছপড়া রাজ্যখানত থাকা ডিস্ট্রিক্টগুলা ডিভাইড হয়ে স্মল ডিস্ট্রিক্ট, ছোট ডিস্ট্রিক্ট হবে। কারণ একটা ডিস্ট্রিক্টত বিভিন্ন অফিস অ্যাডমিনিস্ট্রেশন থাকে, গতিকে ডিস্ট্রিক্ট যদি বড় হয় ওই ডিস্ট্রিক্টের মানুষগুলা বিভিন্ন কাজ কর্মগুলো করার জন্যে এই ডিস্ট্রিক্টের কত দূরত যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনত যাওয়া খায়। গতিকে যদি ওই ডিস্ট্রিক্টটা ছোট হয় তাহলে ওনার বাড়ির বগলত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসগুলো থাকিবে, ওনার কাজ কাম করতে সুবিধা হবে। তথা একটা ডিস্ট্রিক্টত যতগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস থাকে ওই ডিস্ট্রিক্টটা যদি ভাগ হয়ে ওটি 6টা ডিস্ট্রিক্ট তৈরি হয় তাহলে একটা ডিস্ট্রিক্টত থাকা যতগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস আছে ওগুলো 6 ডবল বাড়িয়ে যাইবে। অর্থাৎ ওই জায়গার মানুষ ডেভেলপ করবে। একটা ডিস্ট্রিক্টত যদি 10টা অফিস থাকে 6-10কে 60টা অফিস হবে, মানুষের সংস্থাপন পাবে, মানুষের সুবিধা হবে, ডিস্ট্রিক্টের মানুষ ডেভেলপ করবে। গতিকে মনে রাখেন কোচবিহার রাজ্যবাসী, যখন এই ডিস্ট্রিক্ট ছোট হবে তখন ওই রাজ্যের মানুষ ডেফিনেটলি ডেভেলপ করিয়া যাইবে। কারণ ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারে মিলিত হয়া ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্যক মাছ করিয়া দিচ্ছে, আরো মাছ করিয়া দিবার চায়। তোমরা দেখো সেই কোটে গোনা শালুগারা আর তোমাক যাওয়া খাবে সেই জলপাইগুড়ি। যদি সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা বিভক্ত হয়ে স্মল ডিস্ট্রিক্ট হলে হয় তাহলে শালুগড়ার লোকের কাজকর্ম ভেলা গোপাতে হয়ে গেলে হয়, জলপাইগুড়ি যাওয়া নাখাল হয়। গতিকে তোমরা দেখো, তোমরা যদি আগমনের মানুষ হন তোমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কামগুলো করার জন্য ধুবড়ি যাওয়া খায়। গতিকে আগমনে যদি ডিস্ট্রিক্ট হলে হয় তাহলে তোমার কামগুলো আগমনীতে হয়ে গেলে হয়। তথা ওই পিছপড়া রাজ্যের মানুষ, পিছপড়া রাজ্যের সমস্ত কিছু 2 গুণা 3 গুণা 4 গুণা 6 গুণা 10 গুণা হয়ে ডেভেলপ করিলে হয়। গতিকে উত্তরবঙ্গ থাকা যে 7টা ডিস্ট্রিক্ট আছে এই 7টা ডিস্ট্রিক্টক একটা করে ডিস্ট্রিক্টক 6 ভাগ করিয়া ছোট ছোট ডিস্ট্রিক্ট বানাও, তাহলে দেখবেন এই পিছপড়া ভারতের সংবিধানত থাকা পিছপড়া কোচবিহার রাজ্যের মানুষ অটোমেটিক্যালি ডেভেলপ করিয়া যাইবে। আজকে তোমরা জানেন যে মানুষগুলার
স্টেট কনস্টিটিউশন সম্বন্ধে জ্ঞান আছে, ওই মানুষগুলা জানে একটা স্টেট থাকা মানে কেন্দ্রীয় থাকিয়া বাজেট আইসে। কতটা আজকে পশ্চিমবঙ্গ কত বড় রাজ্য, কতগুলা ডিস্ট্রিক্ট, 44টা লোকসভা আছে। বাজেট আসে ওখানে দিয়ে গোটায় পশ্চিমবঙ্গ রাজ্য চলে না, টানি টুনি চলায়, তাহলে কেমন করে মানুষ ডেভেলপ করবে? আজকে ওই যে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট আসে সেন্ট্রাল থাকিয়া, ওই বাজেট আসে অরুণাচলত, ওই বাজেট আসে সিকিমত, সিকিম 4টে ডিস্ট্রিক্ট খুব ছোট ছোট, ওমার জায়গা দেখো। সিকিমত যা দেখো সুইজারল্যান্ড মনে হয়। সিকিমত যখন যায়, সিকিমত যখন যাবেন তখন মনে হয় আমরা ফরেন কান্ট্রি যাচ্ছি। রাজ্য যত ছোট হবে অতই ডেভেলপ করবে, ডিস্ট্রিক্ট যত ছোট হবে অতই ডেভেলপ করবে। গতিকে ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য যদি বাস্তব ডেভেলপ করিয়া নিয়ে যাবার চান, তাহলে কোচবিহার রাজ্য থাকা বিভিন্ন ডিস্ট্রিক্টগুলা ডিভাইড করি, আসামের গুলো ছোট ছোট ডিস্ট্রিক্ট ওই জন্য ওলে একটা করে ডিভাইড করে 2টা করে বানান, আর উত্তরবঙ্গ ডিস্ট্রিক্টগুলো খুব বড় বড়, এলে একটা করে ডিস্ট্রিক্ট 4টে 5টা করে ডিভাইড করি 5টা করে ডিস্ট্রিক্ট বানান। তাহলে দেখতেন একটা ডিস্ট্রিক্টত থাকা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস যতগুলো থাকে 4 গুণে বাড়িয়ে যাবে, আর সাংবিধানিক কোচবিহার ভূখণ্ডের মানুষ অটোমেটিক্যালি ডেভেলপ করিয়া যাবে। কতগুলো এগুলা শিক্ষিত মানুষের কথা, মোর কথা অশিক্ষিত মানুষ বুঝিবার পাইবে না। যে মানুষের শিক্ষাগত যোগ্যতা নাই ওই মানুষ জিসিএল এর কথা বুঝিবার পাইবে না। জিসিএল এর কথা বুঝির যদি চান তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন লাগিবে। শিক্ষাগত যোগ্যতা থাকা শিক্ষিত মানুষগুলাই আমার কথা বুঝিবার পাইবে। আমরা রাইট কভার ধরছি না, রং কভার ধরছি। অশিক্ষিত মানুষ তো আমার কথা বুঝিবারে নয়, গতিকে ওমরা আমাক রং ছাড়া কি আর রাইট কভার পায়? গতিকে অশিক্ষিত মানুষের কথা কান দিয়ে লাভ নাই। শিক্ষিত মানুষ যদি আমাক রং কয় তাহলে আমরা মানিলেও হয়। শিক্ষিত মানুষ আমাক লিখিতভাবে জানায় যে জিসিএল ইজ রাইট। গতিকে আমরাও শিক্ষিত, আমরা জানি উত্তরবঙ্গের মানুষ তখন তুফানের মতো করিয়া ডেভেলপ করিয়া যাবে যখন উত্তরবঙ্গ 7টা ডিস্ট্রিক্ট 5টা ডিভাইড করি 7 5 35টা ডিস্ট্রিক্ট হবে। তখন উত্তরবঙ্গ দেখিবেন যদি কোনো বাইরের থেকে মানুষ আসে কই ওয়াও উত্তরবঙ্গ হইছে আমেরিকা। গতিকে শিক্ষিত মানুষের এই ভিডিও দেখিয়া বুঝিয়া শিক্ষিত হন, আর উত্তরবঙ্গ থাকা ডিস্ট্রিক্টগুলো একটা করে ডিস্ট্রিক্টকে 5 ভাগ করি 7 5 35টা ডিস্ট্রিক্ট বানান। আর একটা ডিস্ট্রিক্টত যদি 1000 অফিস অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাহলে 7টা ডিস্ট্রিক্ট 7 5 35,000 ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস হবে। ওই অফিসগুলো কর্মরত হবে উত্তরবঙ্গের মানুষ, ডেভেলপ করবে উত্তরবঙ্গের মানুষ, ডেভেলপ করবে উত্তরবঙ্গ, ডেভেলপ হবে সংবিধানত থাকা কোচবিহার রাজ্য। গতিকে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা আসাম সরকার ইচ্ছা করিলে এই ডিস্ট্রিক্টগুলাক, এই বড় বড় ডিস্ট্রিক্টগুলাক ডিভাইড করিয়া ছোট ছোট বানিয়া 2 গুণা 3 গুণা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস বানিয়া এই থাকার ভূমিপুত্রগুলাক সংস্থাপন দিয়া ডেভেলপ করিয়া নিয়ে যাবার পায়। কিন্তু ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার আর আসাম সরকার এই কর্মগুলা করিবে না। কারণ আমরা চাই রাজবংশী জাতি সদাই গোলাম হয়ে থাকুক। যদি রাজবংশী জাতিকে আমরা গোলাম বানাবার না পাই তাহলে আমরা কিসের বাংলা ভাষী, আমরা কিসের হিন্দি ভাষী?
আমার টার্গেট বাংলাভাষী আর হিন্দিভাষীর যে রাজবংশী জাতিক সদাই আমরা গোলাম বানিয়ে রাখি। গতিকে অন্য কমিউনিটির হিন্দিভাষী আর বাংলাভাষী আমার জন্য চিন্তা করেন নয়, আমার জন্য আমাকে নিজেকে চিন্তা করা খাবে। গতিকে এই 72 কোচ রাজবংশী ছাত্র সমাজ আগে আইসো, কে এলো যোগদান করো, জিসি এলো যোগদান করো। জয় শিবচন্ডী।